কাকাকে দেখছো, কাকা জালটা তুলেছে, দেখি কটা মাছ বাঁধে। সুন্দরবন যেতে যেতে রাস্তায় কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। বাসন্তী রাস্তাটা মোটামুটি ভালো, আর এই রাস্তাটায় যখন ঢুকলাম সুন্দরবনের ভেতরে হলো সুন্দরবন ফরেস্টার, দেখেছো এখানে নামালাম, এটা সুন্দরবন ফরেস্টার। এটা সোজা চলে গেছে সুন্দরবন জঙ্গলে। জায়গাটা কিন্তু মশামের জায়গা, একটা মশাম পুরো একদম। গাড়িটা সাইডে লাগিয়ে দিয়ে চলে গেলাম আমি নদীর ধারে। তা এই যে জঙ্গলগুলো দেখেছো, এই জঙ্গলের ধার দিয়েই তোমাকে এই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এই লঞ্চগুলো করে ঘোরাবে, ওইটাই সুন্দরবন। যদি তোমার কপালে থাকে তাহলে তুমি বাঘ, কুমির সবই দেখতে পাবে। তা আস্তে আস্তে লঞ্চ ঘাটের দিকে এগিয়ে গেলাম। তা এগিয়ে যেতে যেতে এই দুটো আমার পরিচিত ভাই দেখা হয়ে গেল, আমাদের ওখানেই থাকে। দাদা যেতে যেতে জিজ্ঞেস করলাম একজনকে যে দাদা লঞ্চের ভাড়া কেমন আছে। তা বলল মিনিমাম 10,000 টাকা। টাকার অ্যামাউন্টটা শুনে আমি লঞ্চে ওঠার নাম ভুলে গেলাম। তা একটু ভিডিওগুলো ঘুরে ঘাড়ে দেখে নিলাম। এই যে ভাইটাকে দেখেছো, এটা আমার খুব পরিচিত একজন ভাই। ভাইটাদের বাড়ির ওখানে যখন গেছিলাম ভাইটাকে ফোন করে ডেকে নিয়েছিলাম। তাপে কিছু দেখতে পাচ্ছি না, এতটাই তাপ, কিছু দেখতে পাচ্ছি না, খুব চোখে রোদ্দুরটা পড়ছে। তা এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এই দাদা লঞ্চটাকে বোধহয় ছাড়বে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সব সময় পাশে আছি, পাশে থাকবো। বাই বাই।